উত্তোলনের শেষ মুহূর্তে এসে পানির নিচে পৌঁছে শত শত হেক্টর জমির আলু। পবিত্র রমজানের রোজা রেখে হাঁটু সমান কাদা পানিতে নেমে চলছে ফসল বাঁচানোর শেষ লড়াই। কালাই উপজেলার আওড়া, হাতিয়ার ও বানিহারা সহ বিস্তীর্ণ জনপদে এখন শুধুই হাহাকার। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। কালাই উপজেলার কৃষক আরিফুল বলেন, গত কয়েক বছরের লোকসান ঘোচাতে এবার আবাদ করেছিলাম। 2-1 দিন পর আলু তোলার কথা ছিল, কিন্তু টানা বৃষ্টিতে সব শেষ। এখন হিমাগারে রাখা তো দূরের কথা, এই আলু নিয়ে বাড়ি ফেরাই দায়। আমরা যে আলু বাদ করেছি সে আলুর তো এমনি দামই নাই, সে বৃষ্টির কারণে আমাদের আলুর জমি ভরে গেছে। আমরা সেচ দিচ্ছি, অনেকে শ্যালো ফালাচ্ছে, অনেকে চিনি ফালাচ্ছে, চিনি দিয়ে সেচ দিচ্ছে, অনেকে বালতি দিয়ে সেচ দিচ্ছে। আমরা খুব কষ্টের মধ্যে আছি। এমনিতে একেতে আলুর দাম। আমার 4-5 বিঘা জমি ডুবে গেছে। আমি সেচ দোষী ডুবে গেছে। আলুর দাম তো নেই, আমার কোন কষ্ট হয় কৃষক, মানে কিভাবে খাবো। বাজারে আলুর দাম এমনিতে কম, তার উপর প্রকৃতির এই মরণ কামড়। লোকসান নয়, বরং নিঃস্ব হওয়ার আশঙ্কায় দিন কাটছে জয়পুরহাটের হাজারো কৃষকের। কৃষি বিভাগ দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ দিলেও মাঠের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।